অনেক পুরুষ আছে নদীর মধ্যে গোসল করে, ওই পুরুষের শরীরটা রানটা হাঁটুর উপরের জায়গাটা পর পুরুষে দেখে মান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين. محبت درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، او زیر قدم آج بھی عالم کا خزینہ، او زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. آمنت باللہ صدق اللہ سبحانک لا علم لنا. আলহামদুলিল্লাহ, মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে তারই ঘরে মেহমান করে আগে আগে আসবার বসবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির বার্তাবাহক হেদায়েতের পরম দিশারি উম্মতের কান্ডারি মায়াবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং ইসলামের মূল স্তম্ভে পাঁচটির একটি হজ নিয়ে যাবৎকাল দীর্ঘ 5 সপ্তাহ যাবৎ আপনারা আলোচনা শুনেছেন।
মুসলমানদের আর একটি ওয়াজিব বিধান সমাগত কোরবানি, সেটাও আমাদের থেকে আর বেশি দূরে নাই। কোরবানি সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আলোচনা শুরু করা হবে। কোরবানির ইতিহাস, গুরুত্ব, ফজিলাত, না করার শাস্তি ইত্যাদি। এ সপ্তাহে মাঝখানে একটি ফরজ বিধান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। নামাজও যে আল্লাহ ফরজ করেছেন, যে বিধানের কথা আজকে বলবো সেটা সে আল্লাহ ফরজ করেছেন। নামাজ না পড়লে যেই জাহান্নামে যাবেন, এ বিধান পালন না করলেও সে জাহান্নামেই যাবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধান, আল্লাহ পাক যেই কোরআনে ফরজ করেছেন ওই কোরআনেই নামাজকে ফরজ করেছেন। অতএব আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন, কিছু অংশ কোরআনের মানবা না, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশ কোরআনের মানবা না আর কিছু অংশ মানবা, এটা হবে না। এজন্য রব্বুল ইজ্জত বলেই দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। একটা মানবে, একটা মানবে না, পাঁচটা মানবে, তিনটা মানবে না, 10টা মানবে, 4টা মানবে না, এটার নাম আসল মুমিন না, পরিপূর্ণ মুসলিম বা মুমিন নয়। সে বিধান, যে বিধান সম্পর্কে আমি আজকে আলোকপাত করার অভিপ্রায় করেছি, সেটি যেমন মহিলাদের জন্য ফরজ, পুরুষের জন্যও তেমন ফরজ। কিন্তু আমাদের সমাজ এই ফরজটা শুধুমাত্র মহিলাদেরকে দিয়ে দিয়েছে। পুরুষ এই ফরজটার কথা ভুলে গিয়েছে। পুরুষ এবং মহিলা উভয়ের উপরই যে ফরজটা আছে, এটা আমরা পুরুষ জাতি ভুলে গিয়েছি এবং এটাকে চাপিয়ে দিয়েছি মহিলাদের উপরে। কিছু কিছু আমল আছে, কিছু কিছু ফরজ আছে, ইবাদত আছে, যেগুলো আমরা শুধু পুরুষের উপরে দিয়েছি যে মহিলাদের এগুলো করা লাগে না। আবার কিছু কিছু ফরজ আছে যেগুলোকে আমরা মহিলাদের উপরে চাপিয়ে দিয়ে মনে করি, পুরুষরা মনে করি এগুলো পুরুষের করা লাগে না। অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং সমাজ নষ্টের কারণ এই ফরজ বিধান লঙ্ঘন করা। সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, ধ্বংস হয়ে গিয়েছে অলরেডি। নির্লজ্জ বেহায়া হয়ে গিয়েছে একমাত্র আল্লাহ পাকের ফরজ বিধান পর্দাকে না মানার কারণে। কথা ঠিক না বেটি? এই পর্দা যেমন মহিলার উপরে ফরজ, পুরুষের উপরেও, নাকি শুধু মহিলার উপরে ফরজ? পুরুষের পর্দা লাগবে না? লাগবে নি? মহিলাদের থেকে মনে হয় 30% কম। হ্যাঁ, পুরুষের পর্দা মহিলাদের থেকে 50% কম। কথা বুঝেন না আমার? সমপরিমাণ ফরজ। পুরুষের উপরে যেমন ফরজ, মহিলার উপরেও তেমন ফরজ। এখানে মহিলাদের পর্দা নিয়ে ওয়াজ করলে এখানে তো মহিলারা নাই। আর আপনারা কয়জন বান্দা মসজিদের বয়ান গিয়ে বাড়িতে মহিলাদেরকে শোনান, এটা আল্লাহ পাকই ভালো জানে। হয়তোবা কখনো ঝগড়াঝাটি হইলে ইমাম সাহেব, খতিব সাহেবের কোনো বয়ান যদি সেই ঝগড়ার সময় স্ত্রীর বিপক্ষে আপনার পক্ষে কাজ করে, মনে হয় তখনই সেটা বলেন শুধুমাত্র যে হুজুর এটা বলছিল মুসলিম। ঝগড়ায় মানে জয়লাভ করার জন্য, ঝগড়ায় জয়লাভ করার জন্য ছাড়া মা বোনদেরকে আপনারা কোথাও কোনো বয়ান শুনে যে শোনান, সেটা কয়জনে করেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। মুহতারাম হাজিরিন, পুরুষের জন্য যেমন পর্দা ফরজ, মহিলার জন্য ফরজ। মহিলার জন্য যেমন ফরজ, পুরুষের জন্য ফরজ। আমরা মনে করি মহিলারাই শুধু বোরকা পরবে, মহিলারাই শুধু পর্দা করবে, পুরুষের কোনো পর্দার প্রয়োজন নাই। হাত্তাকে এমন কি মানে পুরুষের পর্দাটা বর্তমান সমাজে এতটা অবহেলিত, অনেক এমন ইমাম সাহেবেরও খবর জানা আছে যারা মহিলাদের সাথে সরাসরি দেখা করে, কথা বলে, সামনাসামনি খানা খায়। এক মহল্লায় আমার বাবা দীর্ঘদিন ইমামতি করছেন, 19 বছর। কত বছর? 19 বছর। বাবার ইন্তেকালের 5-7 বছর পরে একজন ইমাম সাহেব ওই মহল্লায় আসছে। আমাকে ওই মহল্লায় আমি গেলে ভালোবাসে, ওই এলাকায় মানুষ হয়েছি, ছোট হয়েছি, ছোট থেকে বড় হয়েছি। দীর্ঘদিন পরে হইলেও তোমার বাবার মতো একজন ইমাম সাহেব পাইছি আমরা।
পুরাপুরি তোমার বাবার মতো পাইনি, তোমার বাবার মতো আর কাউকে পাবো না, তবে কিছুটা হলেও তোমার বাবার সাথে বর্তমান ইমাম সাহেবের মিল আছে। মানুষের সাথে এত মিল, ঘরে ঘরে গিয়ে মহিলাদের হাড়ি থেকে ভাত খুলে খায়। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? তা আমি বললাম আমার বাবার সাথে এত মিল, আমার বাবাকে কি কোনোদিন দেখেছিলেন কোনো মহিলার ঘরে গিয়ে ভাত খুলে খাইতে? নাকি দেখেছিলেন কোনো মহিলার সাথে সামনাসামনি সরাসরি কথা বলতে? তা তো দেখি নাই। আমি বললাম তাহলে আমার বাবার সাথে মিল আপনি কেমনে বললেন? আর মেয়ে জাতি মহিলা জাতি এমন একটা মন মানসিকতা তারা লালন করে, হুজুরদের সাথে একটু কথা বলতে পারলে, হুজুরকে সামনাসামনি একটু যাইতে পারলে, হুজুরদের সাথে হাত মিলাইতে পারলে, হুজুরকে সামনে বসে একটু খাওয়াইতে পারলে লাগে জানি তার বরকত হয়, এমন মনোভাব মহিলাদের মাঝে আছে। এজন্য আপনারা মাঝে মাঝে বিভিন্ন ভিডিও দেখবেন যে মহিলারা বিভিন্ন মাদ্রাসায় ছাত্রদেরকে নিজের হাতে বিরিয়ানি খুলে খাওয়াচ্ছে, খাবার খুলে খাওয়াচ্ছে, ফল দিচ্ছে নিজের হাতে। এটাকেও মনে করতেছে আমি খুব নেকের কাজ করতেছি। বড় বড় ছাত্র ছেলে উস্তাদদের সামনে গিয়া মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে ঢুইকা নির্লজ্জর মতো মহিলারা এটারে মনে করতেছে নেকির কাজ, আসলে এটা গুনাহের কাজ। মানে চিন্তাধারা এমন, পুরুষের পর্দা তো নাই, আরো এমন চিন্তাধারা হুজুর মানুষ হইলে তার সাথে মহিলাদের তো কোনো পর্দাই নাই, বরং হুজুরের সাথে একটু হাত মিলাইতে পারলে, গল্প করতে পারলে, ফোনে কথা বলতে পারলে মনে হয় জানি বরকত হয়। নাউজুবিল্লাহ বল। তবে সবাই না, কিছু কিছু। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, মহাব্বতে পড়িয়া আমিন। মুহতারাম হাজিরিন, পুরুষ এবং মহিলা উভয়ের উপরে পর্দা, সবাই বলেন পুরুষ এবং মহিলা উভয়ের উপরে পর্দা সমপরিমাণ না কম বেশি? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের পর্দার বিধান পরে নাজিল করেছেন, পুরুষের পর্দার বিধান প্রথমে নাজিল করেছেন। বলার সময় আল্লাহ পাক পুরুষকে পর্দা করতে আগে বলেছেন, মহিলাকে পর্দা করতে পরের আয়াতে বলেছেন। প্রথম আয়াতে আল্লাহ পাক পুরুষকে পর্দা করতে বলেছেন। রব্বুল ইজ্জত তাবারাক ওয়া তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে পুরুষের পর্দার কথা বলেছেন, পরে নারীর কথা বলেছেন। নারীর পর্দার বয়ান জীবন ভরা শুনেছেন, পুরুষের পর্দার বয়ান আজকে শোনেনি। আজকে আমার বিষয়বস্তুতে নারীর পর্দা নাই, আজকে শুধু পুরুষের পর্দা নিয়ে কথা বলবো। এর নবীর উম্মতের দল, পুরুষ যদি পর্দা করে নারীরা পর্দা করবে, ঘরের পুরুষ যদি পর্দা করে নারী পর্দা করতে বাধ্য হবে, ঘরের পুরুষ যদি পর্দা না করে নারীরাও বেপর্দায় চলতে সহযোগী হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, হে নবী লিল মুমিনিনা কুল, আপনি বলে দিন, কাদেরকে বলবেন? মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে অবনমিত করে, দৃষ্টিকে সংযত রাখে, দৃষ্টিকে নিচে নামাইয়া রাখে। আমার আপনার মায়ার নবী এই দৃষ্টিটাকে কেমনে নিচের দিকে নামাইয়া রাখতেন আমার নবীর সাহাবায়ে কেরাম বর্ণনা করেন। সাহাবায়ে কেরাম বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামো, বলেন তো দেখি পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামার সময় কি মানুষ আসমানে তাকায়? ডানে তাকায়? বামে তাকায়? কোথায় তাকায়? নিচে। কারণ না তাকাইলে বিপদ। সাহাবায়ে কেরাম বলেন, আমার নায়ার নবী যখন রাস্তা দিয়া হাঁটতেন কেমন জানি মনে হইতো পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামতেছে, এত নিবিড় ভাবে নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটতেন। ডানেও তাকাইতেন না, বামেও তাকাইতেন না, সামনেও তাকাইতেন না, যতটুক রাস্তার জন্য দরকার ততটুক তাকাইতেন। কেন তাকাইতেন না? সামনে ডানে বামে তাকাইলে কেন জানি হতে পারে কোনো মহিলার দিকে নজর পড়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এজন্য আমার মায়ার নবী একটু নিচের দিকে
দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। অন্য হাদিসে সাহাবায়ে কেরাম বলেন, আমার মায়ার নবী এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটতেন, মনে হইতো জানি নবীর কি জানি হারাইয়া গেছে। নবী সেটা তালাশ করতে 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 হাঁটতেছেন। অথচ আমাদের দিকে যদি আমরা দেখি, আমরা রাস্তার দিকে না তাকাইয়া আশপাশে কোথায় কি আছে এগুলো দেখে দেখে হাঁটি, ঠিক না? অথচ আল্লাহ বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই পুরুষদেরকে, মুমিন পুরুষদেরকে বলে দেন, এরা যখন হাঁটবে, এরা যখন চলবে, এদের দৃষ্টিকে যেন হেফাজতে রাখে, সংযত রাখে। দৃষ্টিকে হেফাজতে রাখার বিভিন্ন পদ্ধতিও আমার আপনার মায়ার নবী বলে দিয়েছেন। এখানে আর একটা কথা আমি আপনাদের থেকে জানতে চাই, শুধু যুবক ছেলে যারা বিবাহ করে নাই, ইয়ারাই শুধুমাত্র নারীদের দিকে তাকাবে না, দৃষ্টি হেফাজত করবে, নিচে তাকাবে। আর যারা বিবাহ শাদী করে দাদা হয়ে গেছে, বাবা হয়ে গেছে, এদের জন্য মনে হয় মহিলাদের দিকে তাকানো জায়েজ আছে? হ্যাঁ, তাহলে আমাদের সমাজের অবস্থা তো তাই। একটা যুবক ছেলে যদি কারোর দিকে তাকায়, একটা নারীর সাথে কথা বলে, সেটাকে আমরা খারাপ মনে করি। কিন্তু একটা বৃদ্ধ মানুষ, বাবা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, ও যদি কোনো নারীর সাথে কথা বলে, সমাজের মানুষ খারাপ চোখে দেখে না, কথা কয় না, তোর মেয়ের বয়সী। ওই যে ধোঁকাবাজের একটা কথা বলে না, তোর ঘরে কি মা বোন নাই? এমন কথা শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন আপনারা? আরে মা বোন তো সবার ঘরেই আছে, তো বউ হবে কে? তামাম দুনিয়ার সবাই যদি মা বোন হয়ে যায়, তা বউ হবে কে বলেন? সবাইকে মা বোনের চোখে দেখা যাবে না। মা বোনের চোখে দেখলে তো তার সাথে বিবাহ হারাম। মা বোনের চোখে দেখলে তো তার সাথে দেখা দেওয়া জায়েজ। বলেন তো দেখি, রাস্তার মহিলাদেরকে যদি আমি মা বোনের চোখে তাকাই বা মা বোনের মতো মনে করি, তাদের সাথে বিবাহ কি হারাম হয়ে যাবে? হ্যাঁ, হারাম হবে। ওটা তো আমার মা বোন না। কি তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হয়ে যাবে? মূলত নারীবাদীরা মা বোন নাই বলে বুঝাইতে চায়, মা বোনের সাথে যেমন দেখা দেওয়া জায়েজ, কথা বলা জায়েজ, তোমরা অন্য অন্য নারীদের সাথে এমন দেখা দাও, এমন কথা বলো, এটাকে বৈধ করার জন্যই মূলত এই ধোঁকাবাজি কথাটা বলে। কথা বলেন ঠিক কেনা? কাদের সাথে দেখা দেওয়া জায়েজ, কারে মার চোখে দেখবো, বোনের চোখে দেখবো, নাতির চোখে দেখবো, সেটা কোরআনে স্পষ্ট বলা আছে। কাকে কোন চোখে আপনি দেখবেন, ভালো করে খেয়াল করবেন। নারীর পর্দার বয়ান শুনেন, মিসকি মিসকি হাসেন, আর প্যান্ডেলে বসে বসে হুজুরের ওয়াজ শুনে মনে করেন নারীদেরকে একটু কড়া চাপ দিচ্ছে, ভালো হবে, মজা লাগে নিজের কাছে। কিন্তু নিজে পুরুষ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এখনো পর্দা করতে পারেন না। আপনার মতো নির্লজ্জ আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? রাসূল হাদিসে বলেন, যে বৃদ্ধরা বৃদ্ধ হওয়ার পরেও পরনারীর দিকে তাকানো পরিত্যাগ করতে পারে না, ওদের সাথে হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত কথাও বলবেন না, তাকাবেনও না। ওরা এত নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, মহাব্বতে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন 1 নাম্বার, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের চক্ষুকে, দৃষ্টি শক্তিকে অবনমিত করে, হেফাজত করে, সংরক্ষণ করে, সংযম করে, সংযত করে। কেন? আমার আপনার মায়ার নবী হাদিসে পাকের মধ্যে কয়, আল আইনানি জিনাহুমা আন-নাযরু। কেন আমি চক্ষুকে, কেন আল্লাহ চক্ষুকে অবনমিত করতে বললেন? কই জিনা শুধু লজ্জা স্থানের দ্বারা হয় তা নয়, আমার মায়ার নবী কয় চোখের দ্বারাও জিনা করা যায়। চোখের দেখা, এটার নামই হলো জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জিনাটাকে হারাম করেছেন। আল্লাহ এটা বলেন নাই তোমরা জিনা করবা না,
আল্লাহ এটা বলেন নাই জিনা করা নিষেধ, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছাকাছিও যাইবা না। তার মানে জিনা করা তো হারাম, জিনার পূর্ববর্তী কাজগুলো হারাম। এবার রাসূল সিরিয়ালে বলতে থাকেন, এই জিনার আগে কি কি কাজ হয়? প্রথম নাম্বার হলো চোখের দ্বারা খেয়ানত করা হয়। চোখ দৃষ্টি যখন পড়ে, দৃষ্টি পড়ার পর আমার মায়ার নবী ডাক দিয়া কয় ফালাইনানি জিনাহুমা আন-নাযরু, ওই যে তাকাইলো ওই তাকানোটাই হলো জিনা। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমতাউ, দেখার পর কথা বলতে মন চাইলো, কথাগুলো বলে নিল। কান দিয়া পরনারীর যে কথাগুলো শুনলো এটাই হলো কানের জিনা। শুধু লজ্জা স্থান দ্বারা জিনা হয় না, কানের মধ্যেও জিনা হয়। কেমনে হয়? পরনারীর কথা শুনলে জিনা হয়ে যায়। আমার আপনার মায়ার নবী কয় ওয়াল লিসানু জিনাহু ওয়াল কালাম, জবানের দ্বারাও জিনা হয়। জবানের জিনা হলো জবান দ্বারা পরনারীর সাথে কথা কওয়া, কথা বলা। আমার নবী কয় হাতের দ্বারাও জিনা হয়। ওয়াল ইয়াদু জিনাহাল বাদশু বাতশু, হাতের জিনা হলো হাত দিয়া কোন নারীকে পরনারীকে স্পর্শ করা। আমার রাসূল কয় ওয়ার রিজলু জিনাহুমাল খাত্তু, আমার খুত আমার মায়ার নবী ডাক দিয়া কয় এই পায়ের দ্বারাও জিনা করা যায়। পা দ্বারা হাঁটিয়া হাঁটিয়া কোন নারীর সাথে কথা বলতে গেলে, দেখতে গেলে, নারীর দিকে আগাইলে সেটাকে আমার রাসূল পায়ের জিনা বলেছেন। আমার রাসূল কয় তোর কলবটাও জিনা করে। কেমনে করে? ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, এবার নারীকে দেখার পর, কথা বলার পর, হাত দ্বারা স্পর্শ করার পর এবার তার মাথার মধ্যে চিন্তা ফিকির করে, কামনা বাসনা লালিত হয়। অমুকে তো সুন্দরী, অমুক নারীটা তো সুন্দর, অমুক ছবিটা তো সুন্দর, অমুক দোকানের মধ্যে বিলবোর্ডের মধ্যে একটা নারীর ছবি দেওয়া সেটা তো সুন্দর। এই যে কল্পনা জল্পনা করে, আমার নবী কয় কল্পনা জল্পনার পরে এবার ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারাজ, লজ্জা স্থান এত সময় যা কিছু করলো, যা কিছু চিন্তা করলো, এটা জিনার মাধ্যমে লজ্জা স্থান সত্যায়িত করে, সে কার্য শেষ করে। ওয়ায়ুকাজ্জিবুহু, অথবা লজ্জা স্থান সেটাকে নিষেধ করে দেয়। আরে নবীর উম্মতের দল, ওই যে কোরআনে আল্লাহ বললেন জিনার ধারে কাছেও যাবা না, ওই আয়াতের তাফসিরি মায়ার নবীর এই হাদিস। তার মানে একটা মানুষ জিনা করলে যেই গুনাহ হয়, চোখের দ্বারা পরনারীর দিকে তাকালেও গুনাহ হয়, ঠিক না? আর আমার সমাজের অবস্থা এমন হইছে, কয়েক সন্তানের বাবা হওয়ার পরে কয় কিরে তোরে যে অনেকদিন দেখি না, কথা কয় না, আছে না নাই? এই বেলাজা বেটা কোথাকার, সে হলো তোমার জন্য বেগানা, সে তোমার সাথে দেখা দিবে, তুমি তার সাথে দেখা দিবে, এটা আল্লাহ জায়েজ করেন নাই। তারে তুমি অনেকদিন দেখো না, এটার মানেটা কি? তুমি কি বোঝাও? তোমার মতো বদমাইশ এই সমাজে আর কেউ নাই, ঠিক না বলে? আবার বলে তুই দেখি আগের থেকে খায়া দেয়া ভালোই স্বাস্থ্য হয়ে গেছে গা। আবার বলে কি খাস না নাকি, এমনি শুকাইছুস কিল লেগা, ইত্যাদি ইত্যাদি। বিয়া হইছে তাই কি শ্বশুর বাড়ি থাকবি, আমগো এদিক কি কোনো দিকে আইবি না? আমার কাছে এই কথাগুলো বলতে শরম লাগে, কিন্তু সমাজের বাস্তবতা এগুলা। বেলাজা কিছু মানুষ, অশ্লীল কিছু মানুষ, নোংরা কিছু মানুষ এই সমাজের বুকে এমন কথাবার্তাগুলো তাও গোপনে বলে না, লোকালয়ে বলে। কত বড় বেলাজা, কথা বলেন ঠিক না? যেখানে এমন কাউকে কথা বলতে দেখবেন বেগানা নারীর দিকে, জুতা পিটা করে তাকে সাইজ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এরা সমাজের বিষ ফোড়া। নিজের কোনো আপন কিছু না দেখা দেওয়া জায়েজ নাই। কি ধরনের বিশ্রী বিশ্রী কথাগুলো বলে, আবার এগুলো বলে ফুটানি দেখায়, নিজেকে গর্ববোধ করে। আছে না নাই? কথা কানা আছে না নাই? বাড়ি তোমার ময়মনসিংহ, বাড়ি তোমার বরিশাল, কথার কথা বলতেছি, কে এলাকা ভিত্তিক নিবেন না। তুমি স্থানীয় একটা মেয়েরে বলতেছো তোরে দেখি না, মানেটা কি? তোমার কি লাগে? সে একটা মেয়ের বাড়ি চট্টগ্রাম, কুমিল্লা, একটা মেয়ের বাড়ি ফরিদপুর, এখানে আছে, ভাড়া থাকে। তুমি একটা স্থানীয় মানুষ, ওই মেয়েটাকে বলতেছো কিরে অনেকদিন পরে তোকে দেখলাম, ভালো লাগলো।
নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ হেদায়েত দান করেন, মহাব্বতে পড়ি আমিন। সমাজ নষ্ট হয়ে গেছে বেপরদার কারণে, পুরাপুরি নষ্ট হয়ে গেছে বেপরদার কারণে। এজন্য আমার মায়ার নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলার রিজালি মিনান নিসা। আমার নবী কয়, আমি চইলা গেলাম, আমার তো ইন্তেকাল হয়ে গেল, কিন্তু তোমাদের জন্য, উম্মতের জন্য, পুরুষের জন্য একটা ফিতনা আমি নবী রেখে গেলাম। ওই ফিতনার নাম হলো মহিলার ফিতনা। আমার নবী কয়, মহিলাদের থেকে বড় কোনো ফিতনা আমি দুনিয়ায় রেখে যাই নাই। এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে কয়, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই শয়তান মানুষের সামনে সুশোভিত করে রেখেছে এমন কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো মানুষের সামনে সজ্জিত করে রাখা হয়েছে, যেই জিনিসগুলোর কারণে মানুষ আল্লাহকে ভুলে রইল। দুনিয়ার মধ্যে যত ধোঁকার বস্তু আছে, যত জিনিস, যত বস্তু মানুষকে আল্লাহ থেকে, আখিরাত থেকে দূরে সরাইয়া দেয়, আমার আল্লাহ নিজেই সিরিয়াল দিয়ে বলেন, এক নম্বরে মানুষ, পুরুষ, নারীর প্রতি আকৃষ্ট হয়। এই নারীর প্রতি টানের কারণে পুরুষকে আমার আল্লাহ থেকে ধোঁকা দিয়া আখিরাত ভুলায়া রাখছে, ঠিক কেনা কও? এক নম্বরে হলো নারীর ধোঁকা। এই নারীর প্রতি টান থাকার কারণে মানুষ আখিরাত ভুলে আছে, আল্লাহকে ভুলে আছে। পর নারী, শুধু নারী বললে আবার পেঁচ ধরতে পারেন। মা তো নারী, তার প্রতি টান থাকতে হবে। বিবিও তো নারী, তার প্রতিও টান থাকতে হবে। বোনও তো নারী, তার প্রতি টান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কিন্তু পর নারীর প্রতি কোনরূপ টান থাকা যাবে না। আমার সমাজ পর নারীতে আসক্ত, একের পর এক পরকীয়ার ঘটনা ঘটতেছে। পত্রিকার হেডলাইন হচ্ছে, টেলিভিশনের হেড সংবাদ হচ্ছে, বেপরদার কারণে। তো রাসূল বলেন, সবচেয়ে বড় ফিতনা আমি দুনিয়ায় রেখে গেলাম মহিলাদের ফিতনা। অথচ এই মহিলাদের ব্যাপারে রাসূল কতই না সুন্দর সুন্দর কথা বলেছেন, সেই মহিলাকে আবার রাসূল ফিতনাবাজ বলে যাচ্ছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, এক নম্বরে মানুষ আল্লাহকে, আখিরাতকে ভুলে আছে, দুনিয়াকে সুসজ্জিত করা হয়েছে তাদের সামনে। সবচেয়ে প্রথম যেটা, সেটা হলো নারীর প্রতি টান। আল্লাহ পাক পর নারীর প্রতি টান থেকে সকলকে হেফাজত করেন। মুহাব্বতে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, কোন কোন নারী তাদের সাথে দেখা দিতে পারবেন? 14 জন মহিলার সাথে একটা পুরুষ দেখা দিতে পারবে। বলেন কতজন? 14 জন না, 14 জন বললে ভুল হবে, 14 শ্রেণী। 14 জনের মধ্যে একটা তো আছে বোন, এখন বোন তো 10টাও হইতে পারে, তাহলে তো এক বোনেই তো 10 গেল গা। 14 জন না, 14 শ্রেণী। বলেন কি? 14 শ্রেণীর নারীর বাইরে অন্য কোন নারীর সাথে দেখা দেওয়া জায়েজ। কোরআনে 14 শ্রেণীর নারীর সাথে দেখা দেওয়া জায়েজ করা হয়েছে।